হ্যালো, সকল শিক্ষার্থীকে জানাই আমার এডুকেশনাল টিউটর সেন্টারে স্বাগত। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক থেকে কিছু শর্ট কোশ্চেন, একটি বাক্যে উত্তর এবং সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। তা চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, আমি রাষ্ট্র এই উক্তিটি করেন কে? ফরাসি রাজা চতুর্দশ লুই। দ্বিতীয় প্রশ্ন, ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলে সমালোচনা করেন অ্যাডাম স্মিথ। তৃতীয় প্রশ্ন, দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের রচয়িতা হলো রুসো। চতুর্থ প্রশ্ন, ফ্রান্সের কর ব্যবস্থায় লবণের উপর ধার্য করের নাম কি? উত্তর হচ্ছে গ্যাবেল। পরবর্তী প্রশ্ন, দ্য স্পিরিট অফ দ্য লজ গ্রন্থটি লেখক হলেন মন্টেস্কিউ। এই ছিল একটি বাক্যের এরকমই প্রশ্ন থাকবে, দেখা যাক একটি বাক্যের উত্তর দাও। 6 নম্বর, কোন রাজার আমলে ফ্রান্সে ফরাসি বিপ্লব ঘটে? উত্তর হবে 1600 লুইয়ের আমলে ফ্রান্সে ফরাসি বিপ্লব ঘটে। পরের কোশ্চেন, দ্রোয়া দ্য কলবিয়ে দ্য শ্বাস কি? দোয়া দ্য কলবিয়ে দ্য শ্বাস হলো জীবজন্তু এবং মাছ শিকার করার সামন্ততান্ত্রিক অধিকার। তারপরে এই যে সামন্ততান্ত্রিক অধিকার, এটা শুধুমাত্র সামন্তবাবুকে দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, কোন শব্দ থেকে বুর্জোয়া শব্দটির উৎপত্তি ঘটেছে? বার্গার শব্দ থেকে বুর্জোয়া শব্দটির উৎপত্তি ঘটেছে। পরবর্তী প্রশ্ন, ভলতেয়ারের প্রকৃত নাম কি? ভলতেয়ারের প্রকৃত নাম ফ্রাঁসোয়া মারি আরোয়েত। পরবর্তী প্রশ্ন, বিশ্বকোষ কি? বিশ্বকোষ হলো ফ্রান্সের দুর্নীতিগ্রস্ত এবং অসম রাজস্ব ব্যবস্থার তীব্র সমালোচনা গোষ্ঠী। এদের নেতা ছিলেন ডেনিস দিদেরো, এলেমবার্ট, হলবার্গ, হেলভিটিয়াস প্রমুখ। এদের উদ্যোগে রচিত হয় 35 খণ্ডের বিশ্বকোষ। পরবর্তী প্রশ্ন, কবে বাস্তিল দুর্গের পতন ঘটে? 1789 খ্রিস্টাব্দে 14 জুলাই। পরবর্তী প্রশ্ন, কবে রাজা 1600 লুইকে প্রাণদণ্ড দেওয়া হয়? 1793 খ্রিস্টাব্দে 21 জানুয়ারি। পরবর্তী প্রশ্ন, কবে মানুষ ও নাগরিকের অধিকার ঘোষিত হয়? 1789 খ্রিস্টাব্দে 26 আগস্ট। পরবর্তী প্রশ্ন, নতুন ফরাসি সংবিধান কবে গঠিত হয়? 1791 খ্রিস্টাব্দে 3 সেপ্টেম্বর। কে গিলোটিন যন্ত্র আবিষ্কার করেন? ডক্টর গিলোটিন। ভামির যুদ্ধ কবে ঘটে? 1792 খ্রিস্টাব্দে 20 সেপ্টেম্বর। রোবসপিয়ারকে কবে গিলোটিনে হত্যা করা হয়? 1794 খ্রিস্টাব্দে 27 জুলাই রোবসপিয়ারকে গিলোটিনে হত্যা করা হয়। এবার আসবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 2 নম্বরের। জাতীয় সভা কি? 1789 খ্রিস্টাব্দে 17 জুন স্টেট জেনারেলের অধিবেশনে তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা নিজেদের সভাকে জাতীয় সভা বলে উল্লেখ করেন। অর্থাৎ জাতীয় সভা হলো তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের নিজস্ব সভা। পরবর্তী প্রশ্ন, যাজক কাদের বলা হতো? যাজক হলেন কোনো একটি নির্দিষ্ট ধর্মের প্রথাগত নেতৃস্থানীয় ব্যক্তি। বিভিন্ন ধর্মে যাজকদের ভূমিকা এবং কার্যাবলী বিভিন্ন রকম। পরের প্রশ্ন, চার্চ বা যাজকেরা জনসাধারণের কাছ থেকে কোন কর আদায় করতেন? চার্চ বা যাজকেরা জনসাধারণের কাছ থেকে টাইট বা ধর্মকর আদায় করতেন। পরবর্তী প্রশ্ন, ফরাসি যাজকেরা রাজাকে কি কর প্রদান করতেন? ফরাসি যাজকেরা রাজাকে স্বেচ্ছাকর নামে এক প্রকার কর প্রদান করতেন। করবি কি? করবি ছিল ফ্রান্সে প্রচলিত এক প্রকার কর, যাতে বাধ্যতামূলকভাবে বিনা পারিশ্রমিকে বেগার খাটাতে হতো। পরবর্তী প্রশ্ন, ঐতিহাসিক ডেভিস থমসন কোন বিষয়কে বৈপ্লবিক পরিস্থিতি বলেছেন? ঐতিহাসিক ডেভিস থমসন ফ্রান্সের প্রাক বিপ্লব জটিল অর্থনৈতিক পরিস্থিতিকে বৈপ্লবিক সংস্থান বলেছেন। পরবর্তী যে প্রশ্ন, 7 নম্বর, বিপ্লব পরবর্তী
ফরাসি সমাজ কয়টি সম্প্রদায়ে বিভক্ত ছিল? পূর্ববর্তী বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজ কয়টি সম্প্রদায়ে বিভক্ত ছিল? বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজ 3টি সম্প্রদায়ে বিভক্ত ছিল। বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে কারা প্রথম সম্প্রদায়ভুক্ত ছিলেন? বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে যাজকরা প্রথম সম্প্রদায়ভুক্ত ছিলেন। বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে অভিজাতরা কোন সম্প্রদায়ভুক্ত ছিলেন? বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে অভিজাতরা দ্বিতীয় সম্প্রদায়ভুক্ত ছিলেন। প্রাক বিপ্লব ফ্রান্সে কৃষক ও শ্রমিকরা কোন সম্প্রদায়ভুক্ত ছিলেন? প্রাক বিপ্লব ফ্রান্সে কৃষক ও শ্রমিকরা তৃতীয় সম্প্রদায়ভুক্ত ছিলেন। বুর্জোয়া বিপ্লব কাকে বলে? 1789 খ্রিস্টাব্দে 27 জুন রাজা ষোড়শ লুইয়ের 3 সম্প্রদায়ের একত্র অধিবেশন এবং মাথাপিছু ভোটের দাবি মেনে নেওয়াকে বুর্জোয়া সম্প্রদায় বিপ্লব বলা হয়। পরবর্তী প্রশ্ন, বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে বুর্জোয়ারা কোন সম্প্রদায়ভুক্ত ছিলেন? বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে বুর্জোয়ারা তৃতীয় সম্প্রদায়ভুক্ত ছিলেন। পরবর্তী প্রশ্ন, প্লেবিয়ান কারা? ফরাসি বিপ্লবের আগে ফরাসি সমাজে তৃতীয় শ্রেণীর মানুষরা প্লেবিয়ান নামে পরিচিত ছিল। পরবর্তী প্রশ্ন, সাকুলোত কাদের বলা হয়? সাকুলোত বলতে ফ্রান্সের খেটে খাওয়া দরিদ্র মানুষদের বোঝানো হয়। প্যাট্রিশিয়ান কারা? ফরাসি বিপ্লবের আগে ফরাসি সমাজের অভিজাতরা প্যাট্রিশিয়ান নামে পরিচিত ছিলেন। তারপর বলছে টেইলি কি? টেইলি হলো ফ্রান্সের এক প্রকার ভূমিকর, এটি ছিল প্রত্যক্ষ কর। তারপর বলছে ক্যাপিটেশন কি? ফ্রান্সের প্রত্যক্ষ করগুলির মধ্যে অন্যতম ক্যাপিটেশন ছিল এক প্রকার উৎপাদন কর। পরবর্তী প্রশ্ন, ভিংটিয়েমে কি? ভিংটিয়েমে ছিল ফ্রান্সের এক প্রকার আয়কর। বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে সুবিধাহীন সম্প্রদায়ভুক্ত মানুষ কারা ছিলেন? বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে তৃতীয় সম্প্রদায়ের মানুষরা ছিলেন সুবিধাহীন সম্প্রদায়। বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে সুবিধাভোগী সম্প্রদায় মানুষ কারা ছিলেন? বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে যাজক ও অভিজাতরা ছিলেন সুবিধাভোগী সম্প্রদায়। এবার একটা টিকা, টেইলি কি? বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সে প্রচলিত একটি প্রত্যক্ষ করের নাম টেইলি। টেইলি হলো ভূমি কর বা সম্পত্তি কর। এই কর ফরাসিদের সম্পত্তি অনুসারে ধার্য করা হতো, কিন্তু বাস্তবে মধ্যবিত্ত ও দরিদ্র কৃষকদের এই কর দিতে হতো। এই ছিল আজকে ফরাসি বিপ্লবের চ্যাপ্টার থেকে কয়েকটি প্রশ্ন এবং উত্তর। যে সকল শিক্ষার্থী আমার এই ভিডিওটি দেখে একটু উপকৃত বলে মনে করছো, তারা আমার এই ভিডিওটিকে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। সকলকেই ধন্যবাদ।